সো রেকর্ড দিয়ে আমি আগে একটা জিনিস নিয়ে একটু কথা বলে ফেলি, সেটা হলো খুব ইম্পর্টেন্ট। সেটা হলো আজকে আমাদের ক্লাসের প্রথম পার্ট, আমরা এই পার্টে কথা বলবো মেনলি ইংলিশ নিয়ে, ইংলিশ গ্রামার। ঠিক আছে? সো আমাদের যেটা নিয়ে আজকে কথা বলবো সেটা হলো ইংলিশ গ্রামার। আগে আমি একটু ছোট্ট করে বলে নিই এখানে কি কি আছে। এখানে আছে আমাদের 20 মার্কের আসবে হলো গিয়া আহ ইংলিশ গ্রামার, যেখানে মাত্র 15 ছিল হলো গিয়া আপনার ইংলিশ লিটারেচারে। হ্যাঁ, মোট টোটাল ইংলিশে হলো গিয়া 35, তার ভেতর 20 ক্যারি করে, এটাই বেশি। আবার আপনি যদি বাংলার দিকে তাকান, বাংলায় কিন্তু উল্টা, বাংলায় গ্রামার পার্ট 15 ক্যারি করে আর সাহিত্য পার্ট 20 ক্যারি করে। বলেন তো রিজনটা কি হতে পারে? আচ্ছা, উত্তর দেওয়ার আগে আমি উত্তরটা দিয়ে ফেলি মোটামুটি, যে এটা একটা অন্যতম রিজন। আপনাকে বুঝতে হবে যে কোন পার্টটাকে তার মানে তারা ভাইটাল মনে করতেছে। ইংলিশ লিটারেচারকে অত ভাইটাল মনে করছে না, কম দিচ্ছে। ইংলিশ বাংলা লিটারেচারকে ইম্পর্টেন্ট মনে করছে, তাই বেশি দিচ্ছে। ওকে, আমি আপনাকে বলে দিই, এর আগে গত ক্লাসে আমি বলেছি যে আপনি 15তে মোটামুটি 10-11 মার্ক যদি পেতে চান, গতকালকে আমি ছোট্ট একটা গাইডেন্স দিয়ে দিয়েছি। এনাফ, 10-11, এই 15তে 10-11 পাওয়া খুবই ইজি। কিন্তু এবার আমি আপনাকে বলে দেই, এই 20-এ দুইটাই পাওয়া ইজি। 20-এর ভেতর আমি আপনাকে খুব সহজ করে বলি, 20-এ আপনি খুব ইজিলি 20-এ আপনি আম 17 পেতে পারেন। আবার আপনি 20-এ মোটামুটি -3 পেতে পারেন। বলেন কি হবে? এর একটা অন্যতম রিজন কি, আমরা ইংলিশ লিটারেচার, হ্যাঁ, লিটারেচার কয় পার্সেন্ট স্টুডেন্ট থাকে যারা ইংলিশ লিটারেচার পড়ে আসছে? 2%। 2% স্টুডেন্ট ছাড়া লাইফে পড়িনি। সো আমি যা শিখছি খুবই, মানে কি বলবো, সচেতন ভাবে শিখছি। হোয়ারাস আমি যখন ইংলিশ গ্রামারের দিকে আসতেছি, ইংলিশ গ্রামারে দেখা যায় যে আমি সব সাবকনশিয়াস মাইন্ডে শিখেছি। হুম। গ্রামারে অনেক কিছু আমরা আমাদের চলাফেরা, কথা বলায় ভুল শিখি, এবং কোশ্চেন হলো এই ভুল পার্টটা দিয়ে কোশ্চেনটা করা হয়। সো আমি আমার নিজের লাইফেও দেখেছি। ধরেন আমি, আমাদের সময় আমি টার্গেট করতাম মোটামুটি, আমার একটু সিনারিওটা আপনাকে বুঝাই। ধারণা করা হয় 41-এর যে প্রিলির কাটমার্ক গেছে, সেই কাটমার্কটা ছিল অ্যারাউন্ড 98 থেকে 100। মানে বুঝতেছেন, আমার স্ট্যান্ডার্ড ওয়াজ টু লো। সো আমি 43-তে কনফিডেন্টলি মোটামুটি 130 দাগাইছি, অ্যান্ড দ্যাটস ইট। আমি আর দাগাইনি, ইচ্ছা করে আর দাগাইনি। কেন? কারণ এর বেশি দাগালে আমি মাইনাস খেয়ে যাবো। সে আমি ধরেন 44-45-এ যখন দাগিয়েছি, আমি 150-র উপরে দাগিয়েছি। কেন 150-র উপরে দাগিয়েছি? কারণ আমি জানি যে 150-র বেশি মানে এখানে কাট মার্ক 120 প্লাস উঠে যাবে। আপনাকে কোশ্চেন দেখে একটা আইডিয়া করা লাগবে যে কেমন কাট মার্ক আসতে পারে। তো আমি যখন 130 দাগিয়েছি, স্টিল সে সময় আমি দেখতাম, আমি ধরেন বাসা বসে একটা মডেল টেস্ট দিচ্ছি, আমি যদি এরকম হতো যে আমি 110টা অ্যান্সার করেছি টোটাল, তার ভেতর ধরেন যে অবভিয়াসলি নেগেটিভ মার্ক তো খাবোই। ধরেন যদি আমার 100টা হয়েছে, নেগেটিভ যে 5 মার্ক যেত, এর একটা বড় পার্ট থাকতো হলো ইংলিশে। এর কোশ্চেন কি যে আমি ইংলিশ পারি না সেটা? না, অ্যাকচুয়ালি আমি ইংলিশ পারি না সেটা না। এই যে একটু আগে যেটা আমি বললাম, যে ইংলিশে আমরা অনেক কিছু ভুল জেনে ফেলি, 1 নাম্বার। আর 2 নাম্বার জিনিস হলো প্রপার প্র্যাকটিস। এই প্রপার প্র্যাকটিসটা করা হয় না। কেন? কারণ আমি তো পারি। হ্যাঁ, এর একটা বড় পার্ট হলো আমি পারি, এই জন্য প্র্যাকটিসটা ইংলিশে করা হয় না। তাই আমাদেরকে কি করতে হবে? প্রপার প্র্যাকটিস করতে হবে। আমি আজকে বেশিক্ষণ টাইম নিব না, অল্প একটু টাইম নিব, যে টাইমের ভেতর আপনাদেরকে একটা ছোট্ট গাইডলাইন দিব, যে জিনিসগুলো আপনি রেগুলার পড়বেন, যে জিনিসগুলো আপনি মাঝে মাঝে পড়বেন। এনাফ। মানে এইটা পড়লে মোটামুটি, আমি বলতেছি না যে আপনি 17 পাবেন, আমি বলতেছি আপনার আম, আপনি কত ধরতে পারেন? আপনি ধরতে পারেন যে আপনি 12 থেকে 13 মার্ক পাবেন। আমি 17 মার্কের গ্যারান্টি দিতে পারবো না, কেউই পাবে না। ওকে, তো সহজ সহজ কিছু জিনিস দিয়ে শুরু করি। প্রথম জিনিস যেগুলো হলো রেগুলার পড়বেন। হ্যাঁ, রেগুলার পড়বেন কি কি আসবে? 1 নম্বরে আসবে আপনার হলো ইডিয়মস। ইডিয়মস আপনাকে রেগুলার পড়তে হবে। এটা এটা কোথা থেকে পড়বেন? ইডিয়মস এন্ড ফ্রেজেস। হ্যাঁ, এটা আপনারা বেশিরভাগ, মানে কি বলে, কোথা থেকে পড়েছেন আমাকে বলেন তো। যে লাইক পাস্টে তো আপনারা ইডিয়মস এন্ড ফ্রেজেস পড়েছেন, কোথায় থেকে পড়েছেন বেশিরভাগ? আগে বলে রাখি, যদি আপনার ইংলিশের বেসিক স্ট্রং হয়, যে কোনো ধরনের ইংলিশের বেসিক স্ট্রং, তাইলে দেখবেন যেসব বইয়ে বেশি আছে সেসব বই থেকে পড়বেন। আর যদি বেশি বেসিক স্ট্রং না হয়, তাহলে আমি একটা বইয়ের নাম বলেছি, এটা হলো P.C. দাস। এই লোকের বই মোটামুটি ধরেন 4 থেকে 5 পৃষ্ঠা আছে। বইটা ছোট বই,
4 থেকে 5 পৃষ্ঠা অনেক কম আছে এবং খুবই সলিড জিনিসপাতি আছে, হ্যাঁ। মানে এই কয়টা আপনার লাগবেই। তো আপনি হলো গিয়া এই 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 কয়টা মানে টিসি দাসের বই থেকে আপনি এই কয়টা পড়ার ট্রাই করেন। ওকে। যদি আপনার বেসিক ভালো না থেকে থাকে, আর বেসিক ভালো হলে আপনি ধরেন যে কোনো একটা বেশি আছে এরকম বই আপনি ফলো করতে পারেন, ঠিক আছে। ওকে। আচ্ছা, এবার এবার আসি সেকেন্ড পয়েন্টে, যে এরপর আর কোনটা আমাকে হলো গিয়া। ওকে, একটু wait। ওকে, এবার সেকেন্ড পয়েন্ট আসি যে আর মানে আপনার সেকেন্ড আর কোন ইয়াটা বেশিবার পড়া লাগবে, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এপিপি প্রিপোজিশন। এটাও কোথা থেকে মেইনলি বই পড়বেন? আমি মেইনলি এটা পড়তাম হলো গিয়া ওই কি বলে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম। কিন্তু এই ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুব ভালোভাবে দেওয়া নাই, মানে ওরা কমা দিয়ে লিখে গেছে, যেটা আমার আমার মতো পোষায় না। মানে আমি এভাবে পড়ে ইউজ টু না। এটা আমি একটা রিজনে উত্তরণের বইটা ফলো করতাম, কারণ উত্তরণের বইয়ে অনেক অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দেওয়া আছে। কিন্তু এত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাকচুয়ালি লাগে না। আমি মেইনলি ফলো করতাম এই কারণে, কারণ আমার অ্যাকচুয়ালি টার্গেট ছিল যে বিসিএস আর ব্যাংকের প্রিপারেশন একসাথে হয়ে যাবে। আপনারা চাইলে ওই বইটাও ফলো করতে পারেন। আর এটা যদি আপনার কাছে ভালো না লাগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আপনি আরো কিছু বই আছে যেগুলো আপনি খুব ইজিলি মানে কি বলে ফলো করতে পারেন। যেমন ধরেন যে হলো গিয়া আমি আমার বোনের কাছে একটা বই আছে, সেটার নাম হলো গিয়ে ইংলিশ ক্লাসরুম। হুম। এই বইটা একটু ফলো করতে পারেন। যে কোনো বই আগে যেখান থেকে পড়েছেন মোর দ্যান এনাফ, ওই বই ছাড়া আপনার অন্য নতুন বইয়ের কোনো দরকার নেই, যদি এনাফ পরিমাণে থাকে। হুম। এনাফ পরিমাণ বলতে মোটামুটি বলছি 6 থেকে 7 পেজ এনাফ, এটুকুই। আচ্ছা, যে জিনিস আগে সচরাচর পড়ে না থেকে থাকারই কথা, সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা হলো গিয়া আপনার মেইনলি এক কথায় প্রকাশের ইংরেজি ভার্সন। এইটা আপনি এই যে কোনো একটা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বলেন, আর হলো গিয়ে আপনার যে কোনো যে ইংলিশের বই মাস্টার টাস্টার যাই বলেন, যে কোনো একটা থেকে আপনাকে রেগুলার এই টপিকগুলো রেগুলার পড়তে হবে, এগুলোর কোনো মাফ নাই। হ্যাঁ। সেকেন্ড আবার আরেকটা কিছু আসতেছে, যেমন ধরেন আমি আরেকটা বলি, এটা এটা একটু স্টোরি বলি। স্পেলিং, এখান থেকে কোশ্চেন আসে, ব্যাংকে আসে, বিসিএস আসে, আমি পড়তাম না। কেন পড়তাম না? কারণ স্পেলিং আপনি যতই পড়েন, এমন কিছু কিছু কোশ্চেন আসবে স্পেলিং বির মতো, যেটাতে আপনি কনফিউজ হবেনই। হ্যাঁ, আর এমন ভাবে ওরা দিবে যেটাতে আপনার কনফিউজ হওয়ারই কথা। সো আমি এটা ফলো করতাম না। আপনার যদি মনে হয় যে না আমি এটা ফলো করতে পারি কোনো বই থেকে, আপনি করতে পারেন। আমি আমি আমার করতাম না বলে আপনাদেরকে মানা করবো এমন না। আমার পার্সোনালি মনে হয়েছে স্পেলিংটা টাফ হচ্ছে, এই জন্য আমি স্পেলিংটা রেগুলার প্র্যাকটিস করতাম না। বাট আপনার যদি মনে হয় যে ওকে, দেন আপনি প্র্যাকটিস করতে হয়। ওকে। থার্ড থিং হলো সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এখন সিনোনিম অ্যান্টোনিমের কথা একটু আমি আসি। সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমের একটা বড় ইস্যু হলো যে এত ভোক্যাব, এত ভোক্যাব আপনি পড়ে শেষ করতে পারবেন না। তাই আমি কি করতাম, আমি মেনলি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এইটাতে খুব কম ছিল। ধরেন এটাতে মনে হয় 6 পেজ আছে হলো গিয়া, সরি 8 পেজ আছে সিনোনিম, আর হলো গিয়া 6 পেজ আছে অ্যান্টোনিম। এরকম অল্প অল্প যে কয়টা বই আছে, ওই কয়টা বই থেকে আপনি হলো গিয়ে পড়েন। বেশি আছে এরকম বই থেকে পড়ার দরকার নেই, কারণ এটা আপনি যত বেশি পড়বেন আপনার টাইম কনজিউম করবে। এইখানে এত বেশি টাইম দেওয়ার দরকার নেই। এইগুলো আপনাকে রেগুলার পড়তে হবে, মানে আপনাকে প্রত্যেক দিন ধরে রাখতে হবে যে আপনার মোটামুটি দিনে 10 থেকে 15 মিনিট অ্যাটলিস্ট এই জায়গায় দেওয়া লাগবে, তাহলে আপনি এই মার্কটা পাবেন। এখানে মোটামুটি যে কয়টা বললাম, 1 2 3 4 5 6, এখানে 6, মোটামুটি 6 মার্ক এখানেই কমন। যদি আপনি রেগুলার পড়েন 6 মার্ক পাবেন, রেগুলার না পড়েন এই 6 মার্ক আপনার পক্ষে পাওয়া পসিবল না। এই 6 মার্কের প্রিপারেশনটা আপনাকে নিতে হবে এই রেগুলার পড়ার মধ্যে। এটা এটা কোনো অল্টারনেট অপশন নেই, আপনি বুঝে পড়তে পারবেন না, আপনি কারো কারো কাছ থেকে সাজেশন নিয়ে পড়তে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। হ্যাঁ। আচ্ছা, এবার আসি যেগুলো রেগুলার পড়বেন না তার ভিতরে সবচেয়ে বেশি প্রবলেম হয় কোন জায়গায় সেটা একটু বলে রাখি। সেটা হলো, এবার আপনি একটু সিলেবাস দেখবেন, হ্যাঁ। যেমন ধরেন যে আপনি টেন্স জানেন, আপনি টেন্স জানেন, টেন্সের কি টাইপের কোশ্চেন আসে সেটা নিয়ে প্র্যাকটিস করতে হবে আপনাকে। আপনাকে পার্টস অফ স্পিচ, আপনি খুব ভালো করে পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি বুঝেন, কিন্তু আপনি কোনটা কোন পার্টস অফ স্পিচ এটা বুঝেন নাকি, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। পাস্ট কোশ্চেন দেখতে হবে, প্রচুর পাস্ট কোশ্চেন দেখতে হবে।
আপনাকে কি দেখতে হবে? আপনাকে দেখতে হবে হলো গিয়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইখান থেকে অনেক কোশ্চেন আসে, প্রচুর মানুষজন ভুল করে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর ওই রাইট ফর্ম অফ ভার্ব, দুটা সেম না। দুটো আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে, দুটো থেকে আলাদা আলাদা করে কোশ্চেন আসে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, কোনো অপশন নাই। আচ্ছা, এটা ছাড়া আপনাকে মোটামুটি রেগুলার প্র্যাকটিসের ভেতর মানে এগুলো বুঝে বুঝে পড়বেন, এটা বুঝে বুঝে, এটা রেগুলার পড়তে হবে এমন না। আর এটা তো বুঝতেছেন যে আপনি মানে রেগুলার টেন্স পড়বেন না, রেগুলার রাইট ফর্ম অফ ভার্বস পড়বেন না, বা রেগুলার, ইভেন এর সাথে আমি যদি বলি আর্টিকেল পড়বেন না, আপনি তো রেগুলার আর্টিকেল। আপনি কি রেগুলার হলো গিয়া ওই কি বলে সে ট্রান্সফরমেশন রেগুলার পড়বেন? আর এখানে তো বলবেও না যে ট্রান্সফর্ম দিস সেন্টেন্স টু দ্যাট, এটা তো বলবেন না আপনাকে। আপনাকে যেটা করতে হবে, আপনাকে মেইনলি ওই বুঝতে হবে যে মানে এই ট্রান্সফরমেশনটা করার পর কোনটা সিম্পল আছে কোনটা কমপ্লেক্স আছে, এই টাইপের ছোট ছোট কিছু কিছু মিস্টেক থাকে, এইসব মিস্টেক আপনাকে ধরতে পারা লাগবে এই। ঠিক আছে, এবার আসি আমি, মানে এগুলো তো ধরেন আপনার কমন জিনিসপাতি, এটা আমি বলা না বলা ডিফারেন্ট, আমি জাস্ট একটা আসি মানে আমার মানে কি বলে টিপস, এগুলোর টিপস, এটা টিপসের বাইরে কিছু না। এক নাম্বার যেটা প্র্যাকটিস করবেন সেটা হলো পিন পয়েন্ট এরর। আপনার কাছে পিন পয়েন্ট এরর যদি আপনার বইয়ে না থাকে, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম যেটা আমি ফলো করতাম, এই বইটাতে পিন পয়েন্ট এরর আছে, অল্প আছে বাট আছে। যদি আপনি না পান, আপনি যে কোনো একটা এমবিএ অ্যাডমিশন গাইড কিনবেন। এটা বিসিএসসি ইউজুয়ালি আসে না, আমি আগে বলেছি এটা বিসিএসসি আসে না, কিন্তু আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। কেন বলেন তো, কেউ বলেন দেখি, কি রিজন হতে পারে? ব্যাংকের জন্য। হুম, হয় না, আরো বলেন কি হতে পারে। আমি পিন পয়েন্ট এরর কেন করতে বললাম? ব্যাংকে বা কয়টা আসবে, এটা মেইনলি আসে আইবিএর এমবিএ বা আইবিএর বিবিএ এক্সাম হতে। ওইটা মানে কারেক্টেড করার জন্য। ব্যাস, আপনি প্র্যাকটিস করতে থাকলে, পিন পয়েন্ট এররটা বারবার করতে থাকলে আপনি আইডিয়া পাবেন যে কোন জায়গায় ভুল হচ্ছে এবং ভুলটা কি করে ধরতে হয়। ঠিক আছে, এটা মেনলি আপনার প্র্যাকটিসের জন্য, এটা পরীক্ষার কোশ্চেন আসবে সেই জন্য আপনি এটা প্র্যাকটিস করবেন। দেখবেন যে আপনার এই রাইট ফর্ম অফ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিক হয়ে গেছে, আপনার রাইট ফর্ম অফ ভার্ব ঠিক হয়ে গেছে, আপনার ঠিক হয়ে যাবে। আপনাকে মানে আলাদা করে পিন পয়েন্ট এরর পরীক্ষা আসবে সেটার জন্য আপনি পড়বেন, আপনার পড়বেন, তাতে আপনার হলো গিয়ে প্র্যাকটিসটা হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরো কিছু জিনিস আছে যেটা আপনি মানে রেগুলার প্র্যাকটিস করতে পারেন, সেটা হলো আম, আমার কাছে যেটা মনে হয়, এগুলো আসে কম বাট আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরেন যে আম, 2 নম্বর আমি যেটা বলবো সেটা হলো পাস্ট জব কোশ্চেন। লেটের যেসব জব কোশ্চেন থাকে ওইসব কোশ্চেন গুলো দেখলে আপনি একটা আইডিয়া পাবেন যে ধরেন যে কি টাইপের কোশ্চেন এখনকার দিনে আসতেছে। হ্যাঁ, এটা সত্যি কথা, বিসিএস এর কিন্তু ইংলিশের, এটা মাথায়, ইংলিশে কিন্তু প্রায় 10%, মানে 10% বললে কমই বলা হয়, 20% বললাম, 20% মানে অ্যারাউন্ড 4টা কোশ্চেন আপনি কমন পেতে পারেন, পাস্ট কোশ্চেন থেকে ডিরেক্ট কমন পাবেন। ঠিক আছে, সো আপনি এই 4টা কোশ্চেন খুব ইজিলি কমন পেতে পারেন জাস্ট পাস্ট পাস্ট কোশ্চেন সলভ করে। কিন্তু যদি আপনি পাস্ট জব কোশ্চেন গুলো সলভ করেন, আপনি একটা আইডিয়া পাবেন যে হলো গিয়া ওই কি টাইপের কোশ্চেন এখন এখন বাজারে আসতেছে, মানে লাইক এখন কি টাইপের কোশ্চেন গুলো বার্নিং কোশ্চেন। ওকে, আচ্ছা, এবার 3 নম্বর আসি, যে কোশ্চেন নিয়ে আপনারা অনেকে ঝামেলা ফেস করবেন, সেটা হলো ওই যে কি বলে ভোকাব, আলাদা করে পড়ার কিছু আছে কি না? বিসিএস প্রিলির জন্য এই যে আমি যেমন বললাম যে ছোট যে কোনো একটা বই যেগুলোতে 8 থেকে 6 পৃষ্ঠার পরিমাণ আছে, এই পড়লে হচ্ছে, এর বাইরে আলাদা করে ভোকাব পড়ার কোনো দরকার নাই। বিশেষ করে অনেকগুলো বই দেখবেন এরকম করে আছে, এখানে একটা ওয়ার্ড তার মিনিং দিয়ে তারপর এখানে আরো 10টা ওয়ার্ড যেটা সিমিলার, সিমিলার ওয়ার্ড আর কি। হ্যাঁ, আবার ধরেন এর ভেতর আবার ভাগ আছে, এটা সিনোনিম, এটা হলো অ্যান্টোনিম। এই টাইপের বই থেকে পড়বেন না, এই টাইপের বই থেকে পড়বেন না, কারণ এই টাইপের বই থেকে আপনি জীবনেও মনে রাখতে পারবেন না যে কোন ভোকাব আসতেছে। ঠিক আছে, আচ্ছা, এবার 4 নাম্বার হলো, যেটা হলো গিয়ে আপনি মোটামুটি মানে কি বলবো, এটা আপনার মানে পরীক্ষা আসবে না বাট আপনাকে পড়ে রাখা দরকার, সেটা হলো ফরমেশন অফ ওয়ার্ড। ফরমেশন অফ ওয়ার্ড বলতে ধরেন আমি বললাম বিউটিফুল,
এটার, এটা কি অ্যাডজেক্টিভ, নাকি হলো গিয়া নাউন, নাকি হলো গিয়া অ্যাডভার্ব কি? এবং যদি হয় ধরেন এটা অ্যাডজেক্টিভ কথার কথা, তাহলে বিউটিফুল যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউন কি, তাহলে অ্যাডভার্ব কি? এই আইডিয়াটা আপনাকে রাখতে হবে। এটা কি আপনার অ্যাকচুয়ালি বিশেষ প্রিতে আসে? না, এটা আসেনি, এটা আসে রিটেনে। তাহলে আপনি কিসের জন্য করবেন? কারণ আপনি যখন রিটেনের জন্য মানে এই ফরমেশনটা ভালো মতো জেনে রাখবেন, পরবর্তীতে আপনি যখন ওই একটা রং কোশ্চেন আসবে, বা ধরেন যে একটা কোশ্চেনে কোথাও রং কোনো আইডিয়া দেওয়া আছে যেটা হয়তো আপনাকে হয়তো ভুল ধরতে হচ্ছে, বা ধরেন যে মানে উত্তরটা সঠিক কি হবে সেটা নিয়ে আপনি বুঝতে পারতেছেন না, সেটা ধরতে পারবেন। আচ্ছা ওকে, আর দুটো জিনিস আমি এখানে দিতে বাদ পড়ে গেছিল, সে দুটো হলো এটা, নাম্বার আর জেন্ডার। নাম্বারের ক্ষেত্রে খুব করে মনে রাখবেন যে কোনটা হলো আনকাউন্টেবল। আনকাউন্টেবল গুলো বেশি পড়বেন, কারণ আনকাউন্টেবল গুলো ধরা টাফ। আর জেন্ডারের ক্ষেত্রে ওই যেগুলো হলো অবজেক্ট, কিন্তু তাদের আবার মেল ফিমেল আছে, সান মুন এই টাইপের, হ্যাঁ। এই জিনিসগুলো খুব ভালো করে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে আপনার মানে এখান থেকেও কিছু মার্ক কম পড়ে যাবে ডিরেক্ট। তাহলে আপনার জন্য জিনিসটা ইজিয়ার হয়ে গেল। ওকে। আর আরেকটা জিনিস আসে পাংচুয়েশন, এটা বিসিএস এ কম আসে তাই আমি আর দাগাচ্ছি না। বিসিএস এ কম আসা, সো লাইক আপনারা এখানে খুব বেশি টাইম দেওয়ার কোনো মানে আমি দেখি না। ওকে। আর লাস্টে একটা জিনিস যেটা আপনি বুঝে বুঝে পড়ার ভিতরে একটা ইনক্লুড করে, সেটা হলো ক্লজ। ক্লজ মানে আপনি খুব বেশি একদম এরকম না যে আপনাকে ক্লজ অনুযায়ী চেঞ্জ করতে বলবে, এটা পড়েন ওটা মানে এটা থেকে ওটাতে কনভার্ট করেন, ওটা থেকে ওটাতে কনভার্ট করেন, এরকম বলবে না, বাট জাস্ট আপনি আপনার প্রিপারেশনের জন্য জেনে রাখলেন, এই আর কি। ওকে। এই হলো আমাদের টোটাল ইংলিশের প্রিপারেশন। বলেন এবার এখান থেকে আর কারো কোনো কোশ্চেন আছে নাকি? আমার টিপস, আমার আম, কি বলবো, আমার হলো গিয়া সাজেশন এন্ড অ্যাকচুয়াল কি কি পড়া লাগবে সেটা বলে দেন। এবার আপনাদের কিন্তু কোশ্চেন থাকলে বলেন, তাহলে আমি আস্তে আস্তে পরবর্তীটাতে যে কি বলে আইসিটি নিয়ে অনেকে কোশ্চেন করেছে, আমি আইসিটি তে যাবো আর কি তখন। বলেন। আচ্ছা, ভোকাবুলারিতে যদি আরেকটু ইমপ্রুভ মানে করা যায়, তো ওয়ার্ড স্মার্ট 1 2 পড়ার কি দরকার না আছে? না না না, কোনো মানে নাই। ভোকাবুলারির জন্য আলাদা বই তো পড়বেনই না, এত সময় আছে রে ভাই। ভোকাবুলারি মানে একে তো বিশেষ ইংলিশের জন্য আপনি দেখা যাবে, আমি প্রিটি শিওর যখন আপনি ফুল ফুল ফ্লেজে টাইম দেওয়া শুরু করবেন, ইংলিশের জন্য আপনার হাতে টাইম থাকবে না, কারণ আপনি যাই দেখবেন তাই আপনার মনে হবে এটা তো পারি, এটা তো পারি, এরপরে তার কোনো কথা নেই, পারলে আর কোনো কথা আছে, পারলে তার কোনো কথা নেই, এটাই মনে হবে। সেই জায়গায় আপনি আমার ভোকাবুলারি না আলাদা বই, ব্যাংকের জন্য আলাদা বই পড়া যায় সেটা আলাদা কথা, কিন্তু বিসিএস এর জন্য ভোকাবুলারি আলাদা বই পড়ার কোনো মানে নেই। ওকে, আর কোনো কোশ্চেন নেই? আমিও আজকে আমার একটু কাজ আছে, তো আমি আর কি একটু তাতে পয়েন্টটা চলে যাই, সেটা হলো আইসিটি। ওকে। আইসিটি নিয়ে আগে বলে রাখি, আইসিটি তে কত মার্কের কোশ্চেন আসে? 15 মার্কের কোশ্চেন। আপনাকে ধরতে হবে যে এই 15 মার্কে আপনি যদি ভালো মতো প্রিপারেশন নিয়ে যান, আপনি মোটামুটি 12 থেকে 13 পাবেন। আমার টার্গেট থাকতে 12 থেকে 13। আমি যদি 12 থেকে 13 পাইতে পারি, যে কোনো কেউ পাইতে পারে, কারণ আমি খুব বেশি একটা পড়ি নাই আইসিটি। এবং হ্যাঁ, কিছুটা সত্যি কথা যে হ্যাঁ এখানে আমাদের ইন্টারে পড়া ছিল, ইন্টারে পড়া তো বেশিরভাগই ছিল। এখানে এখানে কেউ আছেন যে 15 সালের আগের এইচএসসি? মোস্ট নাই। সো সবাই পড়ে আসছেন আইসিটি লাইফে। এখন তাহলে আমি কি করব? আমি আইসিটাকে ব্রেক ডাউন করে দিই দুইটা পার্টে। এখানে দুইটা পার্ট থাকে, একটা হলো কম্পিউটার আর একটা হলো ইনফরমেশন টেকনোলজি। আচ্ছা, যারা মনে করতেছেন যে আমি ইয়া আবার গত দিনের কথা আবার মনে করে দেয় যে আমার ট্যাবে লিখতেছি এই জন্য আমার হাতে লেখা খারাপ, না, আমার হাতে লেখা অ্যাকচুয়ালি খারাপ। সো লাইক আপনাদের ব্যাড ব্যাড লাগছে, আপনি এরকম একটা মানুষের ক্লাস করতেছেন যারা হাতে লেখা খারাপ। যাই হোক, এবার আসি সহজ কথা যদি বলি, যে আইসিটি কম্পিউটার পার্ট থেকে কয়টা কোশ্চেন আসে, আর এই কম্পিউটার টেকনোলজি পার্ট থেকে কয়টা কোশ্চেন আসে। অ্যাভারেজে যদি বলি, কম্পিউটার পার্ট থেকে অ্যাভারেজে 8টা কোশ্চেন আসে, আর আইটি পার্টে 7টা কোশ্চেন আসে অ্যাভারেজে। কখনো কখনো এটা 9টায় উঠে, এটা কখনো কখনো তখন 6টায় নেমে আসে, আবার কখনো কখনো এইটা 7টায় নামে, এটা কখনো 8টায় নামে। এই তো অ্যাভারেজে 8 7, এই নাম্বারটা আপনাকে মনে রাখতে হবে। মানে ইউজুয়ালি এটাতে একটা একটা কোশ্চেন বেশি হয়। এবং আমি আপনাকে টার্গেট দিব, বিজনেসে যেমন টার্গেট থাকে ওরকম আমি আপনাকে টার্গেট দিব, এই পার্টে আপনি 8-এ আউট অফ 8 80 পাওয়ার ট্রাই করেন। এই পার্টে 7-এ 7 পাবেন, এই পার্টে আপনি 5
মোর দেন এনাফ। ঠিক আছে, কেন 8-8 পাওয়া পসিবল সেটা নিয়ে আমি একটু কথা বলি। প্রথম কথা হলো, কম্পিউটার সিস্টেম লাস্ট 10 বছরে তেমন কোনো আপগ্রেড হয় নাই। মানে ওই যে স্মার্ট, মানে 5th জেনারেশন কম্পিউটার যখন আসছে আসছে তো আসছে, ওর পর কোনো তেমন কোনো আপগ্রেড হয়নি। প্রসেসরের স্পিড চেঞ্জ হচ্ছে, র্যামের স্পিড চেঞ্জ হচ্ছে, র্যামের বাসের সংখ্যা চেঞ্জ হচ্ছে, আপগ্রেড হচ্ছে না। সো আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনার এই কোশ্চেনটা আপনি আজ যেটা পড়বেন আপনি পরে বিসিএসও তাই পড়বেন, তারপরে বিসিএসও তাই পড়বেন। ইনফরমেশন টেকনোলজি পার্টটা তো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, যেমন ধরেন যে আমাদের সময় কিছু, মানে এটা আমাদের সময় না, প্রত্যেক বছরই কিছু কোশ্চেন আসে, এমন এমন কোশ্চেন যে কোশ্চেনগুলো আপনি দেখলে বুঝবেন যে না, এই কোশ্চেন তো আপনি জানেন না, আপনার জানার কথাও না। হ্যাঁ, তো ওরকম কিছু কোশ্চেন থাকবে আপনার কাছে এই পার্টে, যে এই আইটি পার্টে। তো দরকার কি আপনার? আপনার তো তাহলে ওই ওই পার্টটা নিয়ে এত পড়াটা হ্যান ত্যান, এটা তো আপনার কোনো দরকার নেই। সো আপনি যে পার্টটা করবেন মেইনলি, যে যেই পার্টটা আপনার কাছে কমন, মানে আপনি বিসিএস এ পাবেনই, ওই পার্টগুলো একটু ভালো করে পড়লেন। এই, এর বেশি কিছু না। যেমন ধরেন আমি আপনাকে একটা কথা বলি, আবার পড়ার কিছু টেকনিক আছে, যেমন আমি আপনাকে শুরুতে বলেছিলাম যে যখন হলো গিয়া বিসিএস এর জন্য পড়বেন, এটা পড়বেন বেসিক, নট অ্যাপ্লিকেশন। আগে বলেছি নট অ্যাপ্লিকেশন। নট অ্যাপ্লিকেশন বলতে অ্যাপ্লিকেশন পড়বেন না সেটা না। এক্সেল, বলেন তো এক্সেল কি টাইপের সফটওয়্যার? বলেন। স্প্রে এক্সেল টাইপের সফটওয়্যার গুলো একটা জেনেরিক নাম আছে, কেউ বলতে পারবেন? ভাই বিসিএস ক্যান্ডিডেট বলতে পারেন না মানে কি? বলেন, এক্সেল টাইপের সফটওয়্যার গুলো একটা কি বলে, জেনেরিক নেম আছে, বলেন কি হতে পারে সেই জেনেরিক নেমটা? স্প্রেডশিট। ইয়াস, স্প্রেডশিট, সহজ উত্তর। হ্যাঁ, এইটা কোশ্চেন আসতে পারে যে এক্সেল কি টাইপের সফটওয়্যার। এবার যদি আপনি যান ব্যাংকে, ব্যাংক বলবে কি, এই একটা রো আছে, এই রো থেকে এই রোতে কপি করতে কোন কমান্ড দেওয়া লাগে। তাই অ্যাপ্লিকেশন টাইপের কোনো কোশ্চেন আপনার আসবে না, আপনার বেসিক বা জেনেরিক কোশ্চেন গুলো আসবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা, এইগুলো পড়তে হবে আপনাকে। আপনাকে কি পড়তে হবে? আপনাকে পড়তে হবে হলো নাম্বার সিস্টেম। এটা পড়ে আসছে সবাই। হ্যাঁ, এটা নিয়ে আমার তেমন মাথা ব্যথা নাই। নাম্বার সিস্টেম পড়তে হবে, এটা এটা না বুঝলে বুঝে নিতে হবে, এটা নাম্বার সিস্টেম ইম্পর্টেন্ট, আপনাকে বুঝতেই হবে, এটা বুঝা ছাড়া অপশন নেই আপনার কাছে। নাম্বার সিস্টেম, নাম্বার থেকে আরেকটা নাম্বারে চেঞ্জ করা, এই টাইপের যা যা আছে আপনাকে খুব ভালো মতো বুঝে, মানে এটা এটা তো ভুল করা যাবে না, এটা ভুল করা মানে আপনি বাদ, ওখানেই বাদ। তারপর কোডিং, কোডিং সব বুঝতে হবে না, জাস্ট সিটা এটা একটু, মানে ছোট ছোট যেসব কমান্ড আছে সব একটু দেখে নাও আর কি। ওই যেগুলো হলো গিয়া ওই কি বলে, যেমন ধরেন যে আপনি ক্লাস, মানে ইন্টারে যে আইসিটি যেটা ছিল না, মানে 11-12-এর ওই বইটাতে যেটুকু কোডিং আছে মোর দ্যান এনাফ, এর বেশি দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। তারপর আপনার কি দরকার? আপনার দরকার হলো গিয়ে ওই কি বলে, নাম্বার সিস্টেমের পর হলো গিয়া ওই লজিক সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা কি, তারপর হলো গিয়া ওই আপনার কি বলে ওই এই গেট কি, ওই গেট কি, এই গেটটা দেখতে কেমন, এই গেটের আউটপুট কেমন আসবে, এইসব, এগুলো আপনাকে রেগুলারলি দেখলেই মোটামুটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পুরো কম্পিউটার সিস্টেমে আপনি যদি রেগুলার পড়েন, ইজিলি আমার মতে 5 থেকে 6 পাওয়া পসিবল। একটা জায়গায় ভেজা লাগবে, সেটাতে আমি আসি, সেটা হলো আমার কাছে যেটাতে বেশি ভেজা লাগতো, সেটা হলো একটাই একটাই ইয়ার ছিল, সেটা হলো গিয়া ডাটাবেস সিস্টেম। আমার কাছে ভেজাল কেন লাগতো, এটার একটা প্রথম রিজন হলো যে এই ডাটাবেস সিস্টেমটা যদিও, মানে আমি জানি যে ডাটাবেস সিস্টেমটা হলো গিয়া মানে ইন্টারে ছিল, বাট হয়তো আমার অতটা পড়া হয়নি বা সামথিং। এই ডাটাবেস সিস্টেমের কোনটা কি টাইপ ডাটাবেস, আরডিএমএস এটা কি, হ্যাঁ, আরডিবিএমএস এটা এটা কি জিনিস, তারপর হলো গিয়ে এসকিউএল কি রকম ল্যাঙ্গুয়েজ, আর কি ধরনের কোয়েরি ল্যাঙ্গুয়েজ আছে, এরকম কি কি ধরনের ডাটাবেস আছে, এই পার্টটা নিয়ে একটু কনফিউশন লাগতে পারে অনেকে। এইটা একটু রেগুলার বেসিসে দেখতে হবে আপনাকে, এটা ভুলে যাবেন আপনি আজকে দেখলেন, কয়েকদিন পর আপনি ভুলে যাবেন, তাই আপনাকে এটা একটু রেগুলার বারবার দেখার ভেতর থাকবে। এই পার্টটা হতে পারে যে আপনি হয়তো বুঝতেছেন না বা এরকম কিছু। হ্যাঁ, আবার ধরেন যে ওই, মানে কি বলে, এখান থেকে কঠিন কিছু কোশ্চেন আসে, যেমন ধরেন যে বলবে যে নিচের কোনটি
সে এসকিউএল এর কমান্ড না। এত তো ডিটেল আপনি পড়েননি বা এত ডিটেল পড়েননি বা আপনাকে তো সব পারতে হবে এমন তো কিছু না, বিসিএস এ তো আপনাকে সব পারতে বলেনি কেউ। সো ওই ওই টাইপের কোশ্চেন গুলো বাদ দিয়ে দিবেন, আপনার অত ডিটেলে যাওয়ার দরকার নেই। যে যত আপনাকে বুঝতে হবে বিসিএস আপনি কোনো কিছু নিয়ে ডিপে যাবেন, আপনি সারফেস লেভেলে যাবেন, খালি সারফেস লেভেলটা জানবেন। সারফেস লেভেলে আপনি পারেন না মানে কেউই পারে না বাদ। আপনাকে ডিপে যেতে গেলেই আপনার তখন হলো গিয়ে আপনি মানে ইগো কাজ করবে, আপনি তখন ভুল জায়গায় আসবেন। তাই ডিপে যাওয়ার ট্রাই করবেন না, এটা মাথা রাখবেন। এই এনাফ। এবার আসি যদি আমি আমার হলো গিয়ে পরের পার্টটা যেটা ছিল হলো গিয়ে টেকনোলজি পার্টটা। টেকনোলজি পার্টটা নিয়ে আমি সত্যি কথা বলতে আমি নিজে অনেক প্যারা খেতাম। তো প্যারা খেতামের ভেতর কিছু কিছু জিনিস কমন আছে টেকের ভেতর, আমি যদি বলি যেমন আপনি কিছু কমন কমন জিনিস আপনি দেখতে পাবেন, যেমন ধরেন হলো গিয়া ওই আহ, কি বলবো, ওই ডাটা কমিউনিকেশন। এই ডাটা কমিউনিকেশনের আপনার হলো গিয়ে বিভিন্ন মডেল, যেমন ধরেন ব্লুটুথ, তারপর ওয়াইফাই, তারপর ওয়াইম্যাক্স, এগুলোর কোনটা দূরত্ব কত দূর, ল্যান ম্যান ওয়ান, এগুলো পড়ে আসছে সব বাচ্চাকালে। হ্যাঁ, এইগুলো সব একবার হলো গিয়ে একটু দেখে নিলেন। এই এরকম কিছু জিনিসপাতি আছে। তারপর কিছু কিছু কমন জিনিস, রাউটার, তারপর হলো গিয়া আপনার এই কি বলে সুইচ, হাব, এই টাইপের যে জিনিসপাতিগুলো আছে এইগুলো একবার ধরেন হলো গিয়ে আপনি দেখে নিলেই মোর দ্যান এনাফ। ঠিক আছে। তারপর মানে এরকম আপনি এই এই পার্টটাতে বেশিরভাগ জিনিসই আপনার পড়া পার্টের ভেতর আসবে। এই বিভিন্ন টপোলজি টপোলজি এগুলো আপনারা পারার কথা, এটা নিয়ে আমার কোন ঝামেলা নেই। ঝামেলা লাগবে মেইনলি পরের দিকে, যে কোন পার্টে আমার মেইনলি ঝামেলা লাগবে সেটা আমি আপনাকে দেখাই দিই। যে লাইক রিসেন্টলি ধরেন যে বললো যে নিচের কোনটি হলো গিয়া কি বলে নিচের কোন সফটওয়্যারটি এই কাজে ব্যবহার করা হয়। এখন এক্সাক্ট ওই সফটওয়্যারটি আপনি তো জানেন না যে ওই সফটওয়্যারটি কোন কাজে ব্যবহার করা হয়, কারণ এটা এই এই টেকনোলজি পার্টের কোশ্চেন। কিছু করার নেই, আপনি পারবেন না, দরকার নেই। আপনি এখন মানে লেটেস্ট সব নিউজ কি করতে থাকবেন নাকি? হ্যাঁ, আর কিছু কিছু জিনিস করতে হবে, সেটা হলো বিগ যেসব কোম্পানি আছে ওদের হলো গিয়া ফাউন্ডারের নাম, আর হলো গিয়ে ওদের ওই কি বলে কারেন্ট সিইও, এর একটু লাগবে। যেমন ধরেন যে এখন যদি আমি বলি টুইটার, হ্যাঁ, কত সালে প্রতিষ্ঠিত হয়, ও আচ্ছা তাহলে প্রতি কি বলে ইয়ার অফ ফাউন্ডেশন, এটা লাগবে। কত সালে প্রতিষ্ঠিত হয় ফাউন্ডারকে, বর্তমান সিইও কে, এরকম বিগ কোম্পানিগুলো এইসব জিনিসপাতি লাগবে। এটা একটু টাইম নিয়ে নিয়ে আপনাকে পড়তে হবে, কিছু করার নাই। তারপর ধরেন যে হলো গিয়া ওই বিশেষ করে সামাজিক সোশ্যাল মিডিয়াগুলো, এইসব সোশ্যাল মিডিয়াতে যদি কোনো বাংলাদেশি বংশোদ্ভূত থাকে তার নাম জেনে রাখতে হবে, এবং ধরেন যে হলো গিয়া সে কোন পোস্ট বা কি টাইপের আছে সেটা একটু জেনে রাখতে হবে। হুম। আর কি আছে, আর হলো এই তো নর্মাল জিনিসপাতি, এইচটিএমএল ব্লগ, এইসব সব জিনিসপাতি, এগুলো না আপনার তেমন কিছু ইয়া করার নাই। হ্যাঁ, এই পার্টটা আপনি একটু মানে কি বলবো যে যে ধরেন যে টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের না, তার জন্য এই পার্টটা একটু বোঝাটা একটু টাফ হতে পারে। বাট আপনি বুঝে গেলে এই পার্টটা নিয়ে আর প্যারা খাবেন না। কিন্তু ওই যে লেটেস্ট কয়েকটা জিনিস আছে, যেমন ধরেন যে এই এই পার্টগুলো নিয়ে যদি আপনাকে কোশ্চেন করে, যে আমাকে যদি কোশ্চেন করতো যে টুইটার কেনার পর কোন এটা কি নামে চালানো হয়েছে, আমি জীবন আমার মাথা আসতো না এটার নামে এক্স হ্যান্ডেল হয়েছে, কারণ আমি জানতাম না। হ্যাঁ, এখন আপনার ওই ইনফরমেশন আপনি যদি না জানেন আপনি পারবেন না অনেক ক্ষেত্রে। তো বাদ, আপনাকে তো সব অ্যান্সার করতে হবে না, আগেই তো বলেছি যে আপনাকে সব অ্যান্সার করতে হবে না, এই পার্টগুলো একটু মানে দেখে রাখবেন। আচ্ছা, আর বিভিন্ন যে পাস্ট কোশ্চেন, এই সবগুলোতে একই কথা। এই পাস্ট কোশ্চেনই মোটামুটি ধরেন যে আপনার প্রায় 20%-এর মতো থাকবে। সো এই 20% আগে টার্গেট করবেন, এই 20% দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে পরবর্তী 20%-এর জন্য আপনার কি কি পড়া লাগে। আর আবার বলে রাখি, যার আইসিটি ইন্টার আইসিটি একটু দুর্বল আছে তাকে অবশ্যই এই আইসিটি একটু টাইম দিতে হবে। আইসিটিতে আপনি টাইম দেন আপনি রিটার্ন পাবেন, আপনি সায়েন্সে টাইম দেন আপনি রিটার্ন পাবেন, আপনি হলো গিয়া ওই কি বলে মেন্টাল অ্যাবিলিটিতে টাইম দেন রিটার্ন পাবেন, আপনি ওই টাইম দিবেন হলো গিয়া সাধারণ জ্ঞানে আপনি রিটার্ন পাবেন না, কিন্তু আপনি টাইম দিবেন কারেন্ট অ্যাফেয়ার্সে রিটার্ন পাবেন না, আগে বলে দিচ্ছি। ঠিক আছে। এই মোটামুটি আপনার হলো গিয়া ইংলিশের আইসিটির
একটা মোটা দাগের উপর একটা ওভারভিউ। এবার বলেন আপনার আর কোনো এই টাইপের রিলেটেড কোনো কোশ্চেন আছে নাকি? কারো কোনো কোশ্চেন নাই? বাদা অন্য এই সাবজেক্ট দুটো বাদও। ও আচ্ছা, একটা জিনিস আপনাকে বলতে ভুলেছিলাম, অ্যাব্রিভিয়েশন খুব বেশি লাগবে। খুবই বেশি লাগবে অ্যাব্রিভিয়েশন গুলো, আসবেই, মাস্ট। অন্য কোনো সাবজেক্টে আসুক আর না আসুক, এই আইসিতে অ্যাব্রিভিয়েশন মাস্ট আসবেই, এটা মাথায় রাখেন। বলেন এবার। আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আই গেস আমাদের আধা ঘন্টা ডান। আর যদি কোশ্চেন না থাকে আমরা হলো গিয়া মোটামুটি এন্ড করে ফেলবো। তাইলে আর কারো কোনো কোশ্চেন নাই, রাইট? কোশ্চেন থাকলে চ্যাটে লিখতে পারেন, আনমিউট করে বলতে পারেন। আর না থাকলে আমরা হলো গিয়ে এখানে মিটিং শেষ করবো। এটা জাস্ট একটা গাইডেন্স দেওয়া ছিল, আমি কোনো টপিক পড়ানোর ট্রাই করিনি আজকে, কারণ আই ডোন্ট থিঙ্ক এই এত বড় বড় সাবজেক্টগুলোর এই মানে টপিক পড়ে পড়ে পসিবল আর কি। ওকে দেন, আপনাদের আমি কিছুদিন পরে এই ভিডিওটা রেকর্ড আপলোড দিয়ে ফেলবো। আপনাদের যদি আরো কোনো কোশ্চেন থাকে চ্যাটে অবশ্যই বলবেন। আর কি বলবো, আর তেমন কিছু বলার নাই। সবাই হলো প্রিপারেশন নেয়, ভালো মতো প্রিপারেশন নেন, ইনশাল্লাহ। আর কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। আমাদের ফুল যে মানে কোর্সের মতো আমরা তো এত টাইম এখানে দিতে পারি না। তো যতটুকু আপনারা নিজেরা কোশ্চেন করলে দেখা যাবে যে আমরা হয়তো তখন নিজে থেকেই তখন উত্তর করতেছি, তাইলে আর একটু বেশি ইন্টারাক্টিভ হবে। ঠিক আছে? ওকে দেন, সবাই তাহলে হলো প্রিপারেশন নেন। আর এটা ছাড়া আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই চ্যাটে জানাবেন। ওকে। ওকে, আল্লাহ হাফেজ।